আমার আজকের গল্প দাবি। রূপসী বাবার একমাত্র মেয়ে। শুধু নামেই রূপসী নয়, দেখতেও বেশ সুন্দরী। আজ রূপসীকে দেখতে এসেছিল পাত্রপক্ষ। পাত্রের বাবা মা, দুই বিবাহিত দিদি এবং পাত্র নিজে, সব মিলিয়ে মোট 8 জন। পাত্রের মা বেশ স্টাইলিস্ট। যেভাবে সাজগোজ করে এসেছিলেন সেটা দেখে রূপসীর মা বলেছিল, আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো না, আমরা সাদামাটা মানুষ। যেভাবে সাজগোজ করে এসেছে আমার বাপু ঠিক মন সায় দিচ্ছে না। কিন্তু মেয়েকে দেখার পর পাত্রের মা যা বলে গেলেন সেটা শুনে ভালো লেগে গেল সকলের। পাত্রের মা বললেন, মেয়ে আমাদের পছন্দ, আপনারা আমাদের বাড়িতে আসুন। যদি মনে হয় মেয়ের বিয়ে দেওয়া যাবে তখন না হয় ভেবে দেখবেন। রূপসীর বাবা বলেন, ওভাবে বলবেন না, আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে এটাই কম কিসের? আপনাদের মতোই ছোট একটা পরিবার আমরা খুঁজছি। আমাদের বাড়িতে এসে আগে দেখে যান। আমার ছেলের তো পছন্দ আছে, আপনার মেয়ের পছন্দটাও তো দেখতে হবে, তারপর না হয় ভেবে দেখবেন। তবে হ্যাঁ, আপনার মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে হবে। ওরই আগে দেখে যাওয়া উচিত। যে বাড়িতে সারা জীবন থাকবে সে বাড়িটা ওর পছন্দ কিনা সেটা দেখাও দরকার। এটা কি ভালো দেখায়? মেয়ে কখনো নিজে যায় দেখাশোনার জন্য? ভালো দেখানোর জন্যই তো আসতে বলছি। আমার ছেলে যদি আপনার বাড়িতে এসে মেয়ে পছন্দ করে যেতে পারে, আপনার মেয়ে কেন পারে না? কখনো মনে না হয় বাবা মা তার নিজের পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আজকালকার ছেলে মেয়ে যতই দেখাশোনা হোক, পছন্দটা নিজেকেই করতে হবে। কথাগুলো ঠিকই বলেছেন পাত্রের মা। পোশাকে আশাকে উনি শুধু আধুনিক নন, চিন্তা ভাবনাও বেশ আধুনিক। এখনকার দিনে এইভাবে ভাবাটা খুব প্রয়োজন। যথারীতি রূপসীকে সঙ্গে নিয়েই কয়েকদিন পর পাত্রপক্ষের বাড়িতে আসেন রূপসীর বাবা ও মা। পাত্র ভালো চাকরি করে, তার উপর বড় বাড়ি। এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না সেটাই ভাবছেন রূপসীর বাবা। রূপসীর বাবা রাজ্য সরকারি কর্মী। সে তুলনায় পাত্রপক্ষের অবস্থা অনেক ভালো। পাত্রের বাবা সুদীপবাবু অর্থাৎ রূপসীর বাবাকে জিজ্ঞেস করে বসেন, আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে তো? ছেলে আমাদের পছন্দ, কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। আমাদের দুই পক্ষের যদি মতামত থাকে তাহলে বিয়ের কথা আলোচনা করা যেতেই পারে। জানেন, আমরাও চাইছিলাম বাবার একমাত্র মেয়ে হলে তবেই ছেলের বিয়ে দেব। একমাত্র মেয়ে হলে তবেই ছেলের বিয়ে দেবে, এমন কথাটা কেন বললেন সে বিষয়ে একটু খটকা লাগলো রূপসীর বাবা মায়ের। পাত্রের মাও হেসে হেসে তারপরে বললেন, দু একটা দেখাশোনা এর আগেও হয়েছে, আমাদের মনের মতো হয়নি বলেই সেখানে কথাবার্তা এগোতে পারিনি। তা
আপনাদের পছন্দ থাকলে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেতেই পারে। কি বলেন আপনারা? রূপসীর বাবা সায় দিয়ে বলেন, নিশ্চয়। পাত্রের বাবা হাসতে হাসতে এবার কথাটা পারলেন। দেখুন, আমার একটা মাত্র ছেলে, আর এত বড় বাড়ি, সবই তো দেখলেন। থাকি মাত্র 3টি প্রাণী, মেয়েদের বিয়ে হয়ে গেছে। আমাদের নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। এখনকার দিনে সবাই চায় ছোট ফ্যামিলি। তাই আমাদের একটা দাবি আছে। দাবির কথা শুনে রূপসীর বাবা একটু অবাক হলেন, কারণ দাবির কথা আগে বলেননি। মেয়ে দেখতে আসার আগে বলেছিলেন কোনো রকম দাবি দেওয়া ওদের নেই। এদিকে দাবির কথাটা শুনে রূপসীর বাবা যেন অস্বস্তিতে পড়েছিলেন। তবুও ভদ্রতার খাতিরে বলেন, হ্যাঁ বলুন, কি দাবি আপনাদের? এখন বিয়ে মানে কোনো না কোনো কিছু দাবি অনেকেই করে বসেন। আমাদের দাবিটা একটু অন্যরকম। মেয়ের বিয়ে দিয়ে আপনাদেরকেও আমাদের সাথেই থাকতে হবে। আপনাদের তো একটি মাত্র মেয়ে, কত আদর যত্ন করে মেয়েকে বড় করেছেন বলুন তো। আমারও 2 মেয়ে, কবে বিয়ে দিয়েছি। মেয়েরা যখন আসে তখন খুব আনন্দ হয়, মনে হয় নিজের কাছে আরও কিছুদিন রেখে দিই। তা আর হয় কোথায়? কিন্তু যাদের একটি মাত্র সন্তান, তাদের এই কষ্টটা অনেক বেশি। আমার গিন্নি তো তাই বলে, বৌমা যদি বাবার একমাত্র মেয়ে হয়, বৌমার বাবা মাকে আমাদের বাড়িতে এনে রেখে দেব, সবাই মিলে একসঙ্গে থাকবো। জানেন, অনেক ফ্যামিলি আছে বাবার একমাত্র মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চান না। একমাত্র মেয়েকে বিয়ে করলে নাকি অনেক দায়িত্ব পালন করতে হয়। একমাত্র মেয়ে যাদের, তারা মেয়ের বিয়ে দিয়ে কিভাবে বাকি জীবনটা কাটাবেন বলুন তো? দুটো পরিবার যদি একসঙ্গে থাকতে পারি তাহলে মনে হয় ভালোই হবে। তাই এই দাবিটা মানতে পারবেন কিনা সেটা একটু বলবেন। দাবির কথা শুনে প্রথমে যে ভাবনাটা আসে সেটা হলো দেনা পাওনা। কিন্তু এমন দাবি শুনে রূপসীর বাবা মা একটু অবাকই হন। কিন্তু এই ধরনের দাবির কথা শোনার পর মনটা এক অন্য ভালো লাগায় ভরে যায় রূপসীর বাবা মায়ের। রূপসীর মা বলেন, আপনাদের মতো একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পারলে ভালো লাগবে বইকি। এইভাবে যে ভেবেছেন, আপনাদের ভাবনাকে শ্রদ্ধা না করে পারছি না। বিয়ে মানে তো দুটো পরিবারের বন্ধন। তাই আমিও চাই আমরা যেমন এসে থাকব, তেমনি আপনারাও গিয়ে আমাদের বাড়িতে থাকবেন। তাতে একঘেয়েমিটাও কাটবে আর আনন্দ করে থাকাও যাবে। আমাদের ছেলেমেয়েরা ভালো থাকলে ওতেই তো আমাদের সুখ। পাত্রের মা হাসি মুখে বলেন, আমরা সেটাই চাই। আমার 2 মেয়ের শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ঠিক এভাবেই আসেন, আর আমরাও যাই। একক পরিবারগুলো সবাই মিলে একটা বিরাট পরিবার হয়ে উঠি তখন। বিয়েটা হোক, তারপরে আপনারাও দেখবেন একসাথে থাকার আনন্দটা কতখানি। তাই 2 পরিবার যখন রাজি আছি, তাহলে নেক্সট কোনো একটা দিন দেখে শুভ দিনটা ঠিক হয়ে যাক। রূপসীর মা বলেন, নিশ্চয়, খুব ভালো বলেছেন। 2 পরিবার একসাথে থাকলে একটা বড় পরিবার হয়ে যায় তখন।
তাই আর দেরি না করে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিই। এখন শুভ দিনটা দেখার অপেক্ষায় আমরা ততদিন অপেক্ষা করেই থাকি। সমাপ্ত। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি রোজি।